আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল। আজকে আমি রান্না করব লাউ, বড় মাছের মাথা দিয়ে রান্না করব। সেটা হালকা পাতলাভাবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ছাদ বাগান থেকে এই ডাঁটা শাকগুলো নিয়ে আসছি। আমার ছাদ বাগান তো একদিন আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। আর এই ডাঁটা শাকগুলো খুব সুন্দর হয়েছে, বৃষ্টি পেয়ে আরও বেশি সুন্দর হয়েছিল। শুধু পাতাগুলো উঠিয়ে নিয়ে আসছি, মানে রান্না করব। আর ডাঁটাটা কিন্তু রয়ে গেছে, ওটা থেকে আরও বেশি ডাঁটা হবে। আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এখানে নিয়েছি বেগুন আর আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। তো হালকা পাতলাভাবে একটু শেয়ার করি। আর আমার খালা সবসময় আমাকে পেঁয়াজ কেটে দেয়, পেঁয়াজটা এইভাবে কেটে দেয়। আমি বক্সে করে নর্মাল ফ্রিজে আজকে রান্না করব আর আগামীকাল রান্না করব। তো অনেক সময় আছে বেশি পেঁয়াজ লাগে, তখন আবার প্রতিদিনই কাটাই। আর একদিনের বেশি আমি পেঁয়াজ রাখি না, আমার কাছে কেমন জানি একটু বিশ্রী গন্ধ হয়ে যায়, ভাল লাগে না। তো ভর্তা করলে তো টাটকা পেঁয়াজ দিয়ে করাটাই ভালো, আর রান্নাটাও একটু টাটকা পেঁয়াজ দিয়ে করাটাই বেশি ভালো। তো চলুন ভিউয়ার্স, রান্নাটা শুরু করি হালকা পাতলাভাবে। এগুলো সব কিছু ধুয়ে টুয়ে তারপরে ফিরে আসছি। তো শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা যেহেতু ছাদের থেকে উঠে এনেছি, খুব বেশি ময়লা না, একদম আমি একটা একটা করে পাতাগুলো উঠিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে খুব বেশি বালি পাইনি। আর আমি শাকটা নিজে হাতে সবসময় ধুয়ে, আমার খালাকে দিয়ে ধোয়াই না, আমার একদমই পছন্দ না মানুষের হাতে শাক ধোয়া, কারণ আমার ভালো লাগে না, এটা আমি একদমই পছন্দ করি না। তো এবং শাক কাটা বাছাও আমি পছন্দ করি না। যেহেতু আমি এটা নিজে ছাদ বাগান থেকে উঠিয়ে নিয়ে আসছিলাম, সেই জন্য আমি নিজেই কেটেছি, নিজেই ধুয়েছি। খালা শুধু মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছিল। শাকটাকে প্রথমে একটু সেদ্ধ করে দিব। আর সেদ্ধ করার জন্য আমি দিয়েছি লবণ আর দুটো কাঁচামরিচগুলো আমার ছাদ বাগানের অনেক ঝাল এই কাঁচামরিচগুলো, তো মাত্র দুটো দিচ্ছি। আবার যখন শাকটা বাগার দিব তখন দিব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে বাগারটা দিব। আর রসুন আমি একটু থেতো করে বাগারটা দিই, কারণ আমার কাছে মনে হয় থেতো করে দিলে ফ্লেভারটা অনেক বেশি ছড়ায়। তো এই শাকটা রান্না করবো, হালকা পাতলা রান্না শেয়ার করবো। আর বেগুন তরকারিটা শেয়ার করবো, রুই মাছ দিয়ে রান্না করব। আর লাউটা আমি মাছের মাথা দিয়ে করবো, ওটা শুধু ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই পানিটা ঝরিয়ে আপনারা শাকটাকে সেদ্ধ করবেন। আমি সামান্য একটু ঢেকে দিব, কালারটা যেন নষ্ট না হয় সেটা খেয়াল রাখবেন। আর যখন একটু নরম হয়ে যাবে আমি ঢাকনাটা খুলে দিব। আর অবশ্যই শাকটা পানি ঝরিয়ে সুন্দর করে তারপরে চুলাতে দিবেন সেদ্ধ করার জন্য। ফিরে আসছি শাকটা একটু সেদ্ধ হওয়ার পর। শাকটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে দিব। আর দেখেন শাকটা কতটা একটু 1 মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়েছিলাম আর সেদ্ধ দিয়েছিলাম, কি সুন্দর নরম হয়ে গেছে। যেহেতু এটার মধ্যে কোনো সার কোনো কিছুই নাই, কারণ আমি সবসময় জৈব সার তৈরি করে তারপরে আমি আমার ছাদ বাগানটা করি, মানে যত গাছ লাগাই। বর্তমানে তেমন কোনো গাছ নেই, হালকা পাতলা একটু শাকসবজি, একটু লেবু গাছ একটু আছে, কিন্তু প্রচুর মাটি পড়ে আছে। আমি এটাতে ইনশাল্লাহ আবার লাগাবো, রেডি করতেছি সব কিছু, আপনার সাথে একদিন শেয়ার করব। আর আমি আমার সবজি কাটা, পেঁয়াজের ছাল, ফলের ছাল, তরমুজের ছাল সব কিছু জমিয়ে তারপরে আমি জৈব সার তৈরি করি। আর এটা লিকুইড পানি করেও আমি ছাদে দিই। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমার জানা যত টিপস আছে আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে শাকটা গলে গেছে, আরেকটু নরম হলে আমি এটাকে চালনিতে ঢেলে দিব, কারণ আপনার ভাইয়া ইদানিং একটু অসুস্থ, অনেকেই জানেন, কিডনিতে একটু প্রবলেম। তো ডক্টর বলেছে যে শাকটা যেন পানি ফেলে তারপরে রান্না করি। তো সেই জন্য আমি একটু পানি ফেলে, আগে কিন্তু আমি কখনো শাকের পানি ফেলতাম না, শাকের পানিটা আমি শুকিয়ে নিতাম। তো এখন আমি শাকের পানিটা ফেলে তারপর রান্না করি। তো আরেকটু হলে আমি শাকের পানিটা ফেলে তারপরে বাগারে চলে যাব। তো যেই কথা সেই কাজ, সেই বড় কড়াইতে চলে আসছি শাকটা বাগার দিব। আর আমার এই কড়াইটা ভীষণ পছন্দ, সরিষার তেল দিয়েছি বাগারটা দেওয়ার জন্য। আর একটু পেঁয়াজ দিব, পেঁয়াজটা আমি সেদ্ধর সময় দিয়েছি, এখন একটু দিয়ে দিলাম। আর এখন সেই থেতু করা রসুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব 2-3টা লাল কাঁচামরিচ। তো এই লাল কাঁচামরিচগুলো অনেক ঝাল, অনেক সুন্দর ফ্লেভার। লাল হয়ে গেছে, এখন আমি এখানে পানি ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি।
শাকগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি যতটুকু একটু ভেজা ভেজা আছে সেই পানিটাকে শুকিয়ে তারপরে নামিয়ে নেব। ব্লগ ভিডিওগুলো যদি একটু বড় হয় আপনারা কষ্ট করে একটু ধৈর্য ধরে দেখবেন। আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করবো, ইনশাল্লাহ করি এবং করব। তো এই বড় কড়াইতে, যে আবারও বলছি, বড় কড়াইতে শাকগুলো নাড়তে চাড়তে বেশ সুবিধে হয়। তো এই জন্য আমি এই কড়াইটাতেই ভাজা করি, যত ভাজাভুজি আছে সব কিছু করি, আলু ভাজি, যে কোনো সবজি ভাজি। তো দেখেন কি সুন্দর হয়েছে শাকটা, আর একদম মিলে গেছে, যেহেতু গাছের শাক বলে কথা। তো এখন আমি দ্বিতীয় রান্নাতে চলে যাচ্ছি। আজকে ভেবেছিলাম লাউ তরকারিটা শেয়ার করব না, হালকা পাতলাভাবে শেয়ার করছি, কারণ হলো আজকে আমি মাছটা ভেজে রান্না করব না। আমি সবসময় কিন্তু মাছ ভেজে রান্না করি। আজকে ভাবলাম যে মানে মাছের মাথাটা দিয়ে রান্না করব। তো কীভাবে আমি ভেজেও না ভেজেও রান্না করতে পারি বা করি, সেটা আমি আপনাদের সাথে একটু হালকাভাবে শেয়ার করি। একদমই হালকাভাবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম এখানে দুটো কাঁচামরিচ। কাঁচামরিচটা আবারও বলছি প্রচুর ঝাল, সেই জন্য আমি অল্প করে দিই, অনেক ঝাল। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে লাল করে দিব। অনেকে সরিষার তেল পছন্দ করে না মানে খেতে, কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগে। আর আমি তো বিশেষ করে মানে ছোটো মাছ আমি সরিষার তেল দিয়ে রান্না করি, আপনারাও ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর রসুন পেস্ট আর একটু ধনিয়ার গুঁড়ো, নিয়মিত যা মশলা দিয়ে রান্না করি সেগুলোই, একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। অবশ্যই পানিটা দিয়ে দেবেন যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে আমি যে মাছের মাথাটাকে এখন কেটে ধুয়ে রেখেছি, বড় একটা রুই মাছের মাথা, কারণ অল্প একটু লাউ, এটাকে আমি অর্ধেক মাথা দিয়ে রান্না করছি, কারণ বড় মাছ অনেক বেশি দিলে খেতে চায় না কেউ, পড়ে থাকে। তো এটা দিয়ে আমি লাউটা রান্না করব। এটা আমি একদম সুন্দর করে কষিয়ে দিই। মাছের মাথাটাকে আমি একদম কষিয়ে সুন্দর করে ভাজা ভাজার মতো করেই নিব, একদম কাঁচা থাকবে না। তো এটা এরকম করে মশলাটা সুন্দর করে কষিয়ে এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়। নেড়ে চেড়ে মশলার সাথে হালকাভাবে মিশিয়ে মাথাটাকেও সুন্দর করে একসাথে মিশিয়ে এভাবে ঢেকে দিয়েছি। একদম শেষে আপনাদেরকে দেখিয়ে দিব আমি মাথাটা কিভাবে কি করি লাউয়ের সাথে। তো এই যে দেখেন আমি অল্প আছে এটাকে এতক্ষণ রান্না করেছি, খুব বেশি জালটা বাড়িয়ে দিইনি যেন লাউটা খুব সুন্দরভাবে গলে যায়। এখন আমি এই যে মাথাটা দিয়েছিলাম, মাথাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু এটা আজকে ভাজি নাই, তো এই মাথাটাকে একদম নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব লাউটা সহ। আজকে লাউটা একটু ভিন্ন স্টাইলে কেটেছি, আপনাদেরকে বলতে মনে নাই, কারণ আমি এক এক দিন এক এক স্টাইলে তরকারি কাটি, যেমন মাছের অবস্থা বুঝে সব কিছু বুঝে। একদম মাথাটাকে এই যে সুন্দর করে গলিয়ে একদম এরকম করে নিব, সমস্ত লাউয়ের সাথে মিশিয়ে তারপরে আমি রান্নাটা করে নেব। এই হলো আমার রুই মাছের মাথা দিয়ে এইভাবে ভেঙে চুড়ে লাউ রান্না করা। আর আমি আজকে একটা তরকারি রান্না করব বেগুন দিয়ে, একটু স্পেশাল, এটা আমার বাসায় আমি সবসময় করি, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটু অন্যরকম, অবশ্যই ধৈর্য ধরে আমার সেই রেসিপিটা একটু দেখবেন। তো হয়ে গেল লাউটা রান্না। এখন আমি জালটাকে একটু বাড়িয়ে দিয়ে রান্না করছি, নামিয়ে নিব। লবণটা অবশ্যই দেখে নেবেন। তো আমার লবণটা ঠিক ছিল। তো হয়ে গেল, এর থেকে বেশি আর আমি মাখা মাখা করবো না। এখন এটা রেডি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি বেগুন তরকারি রান্না করতে। তো বেগুন তরকারিটা রান্না করার জন্য মাছটা আমি ভেজে নিয়েছি, সেটা আপনাদেরকে আমি দেখালাম না, কারণ হলুদ মরিচ লবণ দিয়ে মাছ ভাজা এটা সবাই পারে। তো বেগুনের তরকারিটা এটা আমি অনেককে রান্না করে খাইয়েছি, সবাই খুব প্রশংসা করেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদেরও ভীষণ পছন্দ, ভীষণ। আর বিশেষ করে এই গরমের দিনে এটা বেশি ভালো লাগে, সবসময়ই ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু এই গরমের দিনে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ একটু মাঝখান থেকে কেটে দিয়েছি। রেগুলার রান্নাবাড়া করি সেগুলোই আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, কিভাবে রান্না করি, কী রান্না করি। আর তার মধ্যে তো একটু স্পেশাল কিছু থাকেই। মশলাটাকে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। আপনারা জানেন আমি রেগুলার কী মশলা খাই, একটু রসুন বাটা, হলুদ মরিচ আর লবণ দিয়ে, আর দুটো কাঁচামরিচ আগে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে এখন আমি এখানে বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সাথে থেকে পুরো রেসিপিটা না দেখলে কিন্তু আমার যে স্পেশালিটিটা আছে আমি কি দেই লাস্টে একদম নামানোর আগে, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। তাহলে আমার মতো
মানে আমার এই যে রান্নার মতো সেই স্বাদটাও কিন্তু আপনারা পাবেন না। বেগুনগুলো দিয়ে মশলাটা কষিয়ে তারপরে আমি যখন বেগুনটা এমনভাবে রান্না করবো যেন না গলে যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে কষানোর পরে ঝোল দিয়ে রান্নাটা শেষ করে আসছি, নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। কষানোর পরেই আসছি আপনাদের সাথে বাকিটা শেয়ার। বেগুনটা কষিয়ে নিয়েছি অল্প আছে। এখন আমি এটাকে আস্তে মানে অল্প একদম আলতো করে একটু উল্টে পাল্টে নেব যেন বেগুনটা ভেঙে না যায়, এটা খেয়াল রাখবেন। বেগুন কিন্তু গলে গেলে ভালো লাগে না। এখন এভাবে একটু জালটাকে বাড়িয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে তারপরে আমি একটু পানি দিয়ে দেবো, ঝোলটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি আবার একটু ঢেকে আর এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো। একটু ঝোল ঝোল রাখবো, বেগুন তরকারি একটু ঝোল ঝোল হলে ভালো লাগে। তো আবারও ঢেকে দিচ্ছি, দিয়ে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। বেগুন তরকারিটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় বলক উঠে আসার পরে আমি মাছগুলো দিয়েছি, দেখেন বেগুনগুলো কিন্তু আস্তে আস্তে আছে। এখন যে মেন যেটার জন্য এত মজা হয় এই তরকারিটা, আমি সেটা দিয়ে দিচ্ছি। সেটা আপনাদেরকে কী দিব আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কাঁচা আম। বেগুন তরকারিটা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। কেকের এভাবে রান্না করেন, অনেকে রান্না করতে পারেন আমি জানি। তো অনেক বেশি মজার, বিশেষ করে এই গরমে আমটা দিলে একটু টকটক আসে। বেগুনের খাটটা কিন্তু অনেকে রান্না করে। তো এভাবে দিয়ে আমি একটু ঢেকে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এখন আর আপনাদেরকে দেখাবো না, একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিব সবগুলো তরকারি কেমন হয়েছে। তবে স্পেশালি আজকে এই বেগুন তরকারিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, হালকাভাবে শেয়ার করেছি যেন ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। তো রান্নাটা শেষ হওয়ার পরে ফিরে আসছি। তো এই যে দেখুন সবগুলো দেখিয়ে দিচ্ছি কী কী আজকে রান্না করেছি। এখানে ছাদ বাগানের ডাঁটা শাক, খুবই মজা লাগে এই শাকটা, এটা রান্না করেছি। আর এখানে লাউ দিয়ে বড় মাছের মাথা ভেঙে চুড়ে তারপরে একদম মিশিয়ে নিয়ে রান্না করেছি। আর এখানে রান্না করেছি খুব স্পেশাল, এটা আমার বাসায় সবার খুব পছন্দ, আমি অনেককে খাইয়েছি, তারাও খুব পছন্দ করেছে। রুই মাছ দিয়ে বেগুন, আর বিশেষ উপকরণ সেটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আম দিয়ে এই বেগুন তরকারিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।